পার্ট 4 থেকে 6 সপুষ্পক উদ্ভিদ। তো এখন ফার্স্টে আমরা পার্ট 4 থেকে 6 পর্যন্ত সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব। সপুষ্পক উদ্ভিদে ফুল উৎপন্ন হয়। তাহলে কোন উদ্ভিদের ফুল উৎপন্ন হয়? সপুষ্পক উদ্ভিদে। তাহলে সপুষ্পক উদ্ভিদে ফল ফুলও হয়, যেমন আম, কাঁঠাল, শাপলা, জবা ইত্যাদি। এদের দেহ সুস্পষ্টভাবে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। তাহলে সপুষ্পক উদ্ভিদের মূল, কাণ্ড, পাতায় কি রয়েছে? বিভক্ত। কোনো উদ্ভিদ ফল উৎপন্ন করে, আবার কোনটি ফল উৎপন্ন করে না, তাই বীজগুলো অনাবৃত থাকে। এরা প্রধানত দুই ধরনের। সপুষ্পক উদ্ভিদ প্রধানত কয় ধরনের? দুই ধরনের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সপুষ্পক উদ্ভিদ প্রধানত কয় ধরনের? সপুষ্পক উদ্ভিদ প্রধানত দুই ধরনের। একটি হচ্ছে নগ্ন বীজে উদ্ভিদ, আবৃত বীজে উদ্ভিদ, দুইটি। তাহলে সপুষ্পক উদ্ভিদ প্রধানত কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের। একটা হচ্ছে নগ্ন বীজে উদ্ভিদ ও আবৃত বীজে উদ্ভিদ। এদের দেহ অত্যন্ত উন্নত ধরনের পরিবহন কলা উপস্থিত থাকে। এরা কাঠ প্রদানকারী উদ্ভিদ। তাহলে সপুষ্পক উদ্ভিদ, আবৃত বীজে উদ্ভিদে হচ্ছে কাঠ প্রদান উদ্ভিদ। তো 1 নম্বরে আছে নগ্ন বীজে উদ্ভিদ কেমন হয়? এসব উদ্ভিদে ফুল ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। নগ্ন বলতে কি? খোলামেলা থাকে ফুল অথবা ফল। এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে। উদাহরণ সাইকাস, পাইনাস। তাহলে নগ্ন বীজে উদ্ভিদের ভিতর কি কি আছে? সাইকাস ও পাইনাস। আর তোমাদের একটা কথা বলি, একটু মনে করে দেখবা যে প্রতিটা বিষয়ের উদাহরণগুলো বেশি করে মনে রাখবা, কারণ উদাহরণ থেকে বেশি এমসিকিউ দিয়ে থাকে। যেমন সাইকাস বা পাইনাস কি ধরনের উদ্ভিদ? নগ্নবীজী উদ্ভিদ। আবার দিতে পারে নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদ? সাইকাস ও পাইনাস। অবশ্যই মেমোরাইজ করতে হবে। এখানে দেখো নগ্নবীজী উদ্ভিদ ও উদ্ভিদের বীজ। নগ্নবীজী ও আবৃত বীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পোস্টার কাগজে লিখে বোর্ড ঝুলিয়ে দাও। পাঠ 7 আবৃত বীজী উদ্ভিদ। তাহলে আবৃত বীজী উদ্ভিদ সম্পর্কে দেখি। আম, জাম, কাঁঠাল, তাল, নারিকেল, সুপারি, সরিষা সহ আমাদের চারপাশে অধিকাংশ সবুজ উদ্ভিদই সপুষ্পক আবৃত বীজী উদ্ভিদ। তো সপুষ্পক আবৃতি কেন বলা হয়? তো আম গাছ, তো আম হচ্ছে সপুষ্পক আবৃত বীজী উদ্ভিদ বলার কারণে একটু মন দিয়ে শোনো। আমে যে বীজটা থাকে সেটাকে আমরা কি বলি? বাড় বা আটি। যে আটি বা বীজ থাকে সেটা যখন পরিপুক্ত হয়ে যায় বা পেকে যায়, তখন কিন্তু একটা ওর ওপর দিয়ে একটা কি থাকে? শক্ত যুক্ত কি আবৃত থাকে, মানে ঢেকে থাকে ভিতরে বীজটাকে। এই কারণে আমের ওই রকম রয়েছে ভিতরে। জাম আছে, কাঁঠাল, তাল, নারিকেল, সুপারি, সরিষা সব ভিতরে রয়েছে, ওর ওপরে একটা আবরণ রয়েছে। আমাদের চারপাশে অধিকাংশ উদ্ভিদগুলো সপুষ্পক আবৃত বীজী উদ্ভিদ। তাহলে বুঝতে পেরেছো তাহলে সপুষ্পক আবৃত বীজী উদ্ভিদ কোনগুলা? এসব উদ্ভিদে ফুল ডিম্বাশয় থাকে, ফুলের ডিম্বাশয় থাকবে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতর সজ্জিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। ডিম্বক বীজে পরিণত হয়, তারপরে ডিম্বাশয় ফলে পরিণত হয়। এটা ডিম্বক বলতে কি বোঝাচ্ছে সেটা দেখো। যখন হচ্ছে আমরা কথা বলি তো ফুল ফোটে, ফুল ফোটার পরে দেখবো ছোট ছোট আটির মতো বা ছোট ছোট গুটি মতো হয়, সেটাকে বলে ডিম্বক। এ কারণে বীজগুলো ফসলের ভিতর আবৃত অবস্থায় থাকে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।